জান্নাতকে এবার আনোয়ারের লোকেরা কিডন্যাপ করে তুতুলদের বাড়িতে রেখে দিবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাস্টারবি জুনিয়র নাটকের 1126তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন জান্নাতের মায়ের কথা অনুযায়ী আনোয়ার স্যারের সেই লোকটিকে দেখা যাবে সে এবার জান্নাতকে খোঁজা শুরু করে দিবে এবং এক পর্যায়ে জান্নাতকে খুঁজে পেয়ে তার লোকজন দিয়ে জান্নাতকে ওখান থেকে কিডন্যাপ করাবে এবং কিডন্যাপ করে কোথাও রাখার জায়গা না পেয়ে এবার তুতুলদের বাড়িতেই জান্নাতকে বদ্ধ একটা রুমে রেখে দিবে আনোয়ার স্যারের লোকেরা। আর অন্যদিকে জালাল চৌধুরীকে দেখা যাবে সে শেষ মুহূর্তে আয়নের সাথে দেখা করলেও সেই মুহূর্তে সে 30 লক্ষ টাকা আয়নকে দিতে পারবে না, কারণ জালাল চৌধুরীকে দেখা যাবে সে পুরো ডিটেলস আয়নকে খুলে বলবে যে সে আসলেই 30 লক্ষ টাকা তাকে দিতে চেয়েছিল, অর্থাৎ আয়নের মায়ের চিকিৎসার জন্য বুসরার কাছে দিয়েছিল। কিন্তু বুসরা কী করলো? বুসরা সেই টাকাটি আয়নদের দিলই তো না, উল্টো জালাল চৌধুরী নামে অনেক আজে বাজে কথা বলে ওই টাকাটি মেরে নিয়েছে এবং মেরে নিয়ে অফিস থেকে চলে গেছে বুসরা। এবং শুধু সেই 30 লক্ষ টাকা নয়, সাথে আরও অনেক মোটা অঙ্কের টাকা মেরে নিয়ে অফিস থেকে চলে গেছে। সুতরাং বর্তমানে অফিসের অবস্থা খুবই খারাপ। এই অবস্থায় জালাল চৌধুরী কোথা থেকে আবার 30 লক্ষ টাকা জোগাড় করবে? এইসব আয়নকে বলতে দেখা যাবে জালাল চৌধুরীকে। আর এইসব কথা শুনে আয়নও খুব ভালো করে বুঝতে পারবে যে এই মুহূর্তে বাড়িটি বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নাই। এবং এইসব কথা যখন আয়ান দিলারের কাছে শেয়ার করবে তখন দিলার বলবে, আসলে তুমি এই বয়সে এত প্যারা কিভাবে নাও? আর এই কথা শুনে আয়ান বলবে, আসলে এগুলো হচ্ছে সময়ের পরিস্থিতি, প্যারা মাথায় নিতে নিতে এতটুকু বয়সে অনেক প্যারাই নেওয়া যায়। এইসব বলতে দেখা যাবে আয়ানকে। আর অন্যদিকে আলিয়াকে দেখা যাবে চাকলাদার সাহেব এবং আলিয়ার হাজব্যান্ডকে অপমান করে ওভাবে বাড়ি থেকে বের করে দিলে আলিয়ার মাথায় আর কোনো কাজই করবে না। আলিয়া বুঝতে পারবে না যে এই মুহূর্তে কিভাবে আবারও চাকলাদার সাহেবকে ওখানে আনতে হবে। আর এইসব নিয়ে যখন আলিয়া চিন্তা করতে থাকবে তখন সীতারা বলবে, আচ্ছা আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি, যে বুদ্ধিটির দাম হচ্ছে কোটি টাকা। আর এই কথা শুনে আলিয়া রেগে যাবে। আলিয়া বলবে, বেশি বক বক না করে আপনি যেটা বলতে এসেছেন সেটা বলেন। আর এই কথা শুনে সীতারাকে দেখা যাবে সে যে বুদ্ধিটি ক্রিয়েট করেছে সেটি আলিয়ার কাছে শেয়ার করবে। আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাস্টারবি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।